হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, তো সেখানে পরের পার্টটা নিয়ে চলে এসেছি। আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিয়েছি ট্রেন ধরার জন্য। তো তারপরে দমদম স্টেশনে মা বোনেরা সবাই বসেছিল, আমরা সবাই একই হয়ে দক্ষিণেশ্বর ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর চলে এসেছি। তো গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটে এক জায়গায় ব্যাগপত্র রেখে আমরা কিন্তু সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি। এরপর মাকে পুজো দেব। এই যে পাশেই কিন্তু সামনেই মায়ের মন্দির। তো এরপর আমরা চলে গেলাম প্রসাদের বা দোকানগুলোতে। এখানে কিন্তু ফুল, ডালা, মায়ের ডালা সব কিছু পাওয়া যায়। সামনেই তোমরা দেখতে পাবে অনেক স্টল আছে। তো এখান থেকেই কিন্তু আমরা মায়ের ডালা নিয়েছি, আর এখানেই কিন্তু সব ব্যাগপত্র সব কিছু রেখে দেয়। তারপরে আমরা পুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এরপরে একটু এক জায়গায় বসে একটু রেস্ট নেব আর একটু কিছু খাওয়া দাওয়া করব। তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম। এখন কিন্তু দক্ষিণেশ্বর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের যে এরকম ছিল সেরকম কিন্তু একদমই নেই, সব অন্যরকম লাগছে। তো এরকমভাবেই আমরা কিন্তু এই পথ দিয়ে গেলাম, কিন্তু সেখানে কিন্তু কোনো জায়গা নেই বা খুব নোংরা পরিবেশ হয়ে গেছে দেখছি। তো এখান থেকে আমরা ব্যাক করে আবার অন্য এক জায়গায় এই পুকুর পাড়েই কিন্তু আমরা বসে পড়লাম। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। তারাও কিন্তু প্রচণ্ড ভালোভাবে খেলা করে। তো এরপর আমরা এখান থেকে বসলাম একটু জায়গায়। যে দেখো পুকুরের মধ্যে কিন্তু প্রচুর মাছ খেলা করছে। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, ছোটরা কিন্তু খুব ভালোভাবে এটাকে দেখে। এরপর আমরা এই পুকুর পাড়েই কিন্তু বসে পড়লাম একটু খাওয়া দাওয়া করার জন্য। কৃষ্ণ আর পূজা কিন্তু এক জায়গায় বসে থাকে না, ওরা পুকুর পাড়ে উঠে খেলা করতে শুরু করলো আর একটু একটু করে খেতে লাগলো। মিষ্টি আর পাউরুটি খাচ্ছে। জলের বোতলটা আনিস নি? বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এখানে শেষ করছি। আবার পরের পার্ট নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।